নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি, একটু অন্য রকমভাবে শুরু করছি। আজকে 18 জানুয়ারি, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই জন্য আজকে ঠাকুর ঘরটা একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি, একটু সেমনভাবে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তাই আজকে এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। অনেক ফুল দিয়ে সাজিয়েছি, ফুলের মালা করে দিয়েছি, আর নলেনগুলোর সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। কেমন লাগছে আমি সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটা স্পেশাল দিন, আশা করছি আমার ব্লগটা দেখতে আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ওয়েদার দেখো কি বাজে, মেঘলা হয়ে রয়েছে, আর দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখেই দেখতে পাচ্ছ গাছপালার অবস্থা কি। এই দেখো এত বৃষ্টি, মেঘলা, একটুও ভালো লাগছে না আজকে। এতক্ষণ ধরে ভাবছিলে যে আমি একে কেন দেখাচ্ছি না, আমাকে দেখাচ্ছি না। আমি স্নান করে উঠলাম, উঠে পুজো দিলাম, তাই ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে স্টার্ট করি। তো ওই জন্য আজকে একটু অন্য রকমভাবে স্টার্ট করেছি। মাথা এখনো আঁচড়ানো হয়নি, যেহেতু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আগে পুজোটা দিয়ে নিলাম। এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। আজকে দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করছি। প্রত্যেকবার অন্য রকমভাবে করা হয়, কিন্তু আজকে একটু অন্য রকমভাবে করবো। শুধু দুজনের একটু সময়টা কাটাবো, সেটাই প্ল্যানিং রয়েছে। তো আজকে উঠতেও দেরি হয়ে গেছিলো, যেহেতু ঠান্ডা লেগেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ কাশি হচ্ছিল, কানে যন্ত্রণা করছিল ঠান্ডায়। তো সেই জন্য আমি উঠেছি আজকে 8:30টারও পরে। তো সেই জন্য রান্নাবান্নার মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এই সমস্ত দিয়ে সকালবেলাটা চালিয়ে দিয়েছি। আর কালকে রাতে ডাল ছিল, সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এগুলো করে স্নান করে পুজো করে কেবল উঠলাম। এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো এখন রেডি হয়ে গেছি। এই যে দেখো এরকম একটা আউটফিট পরেছি। নতুন কিছু কিনতে পারতাম, কিন্তু নতুন কিছু কিনে নিতে না, সবই তো সোয়েটারে ঢেকে যাবে। ওই জন্য নতুন নাইটি কিনে নিয়েছি, যেটা আমি সবসময় পরি বাড়িতে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ ঠান্ডা লেগেছে আজকে, হয়তো স্নান করেছি না, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। চোখ মুখ সব জ্বলে যাচ্ছে। তো আজকে যাবো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো, ভালো লাগছে না। জাস্ট খাওয়া দাওয়া করতেই যাচ্ছি। আর শরীর ভালো না থাকলে না কোনো জায়গায় যেতেও ইচ্ছা করে না, ঘুরতেও ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। তো চলো এখন বেরোনো যাক। ওই যে দেখো গাড়ি বের করেছে, বেরোনোর আগে একটু মুছে নিচ্ছে। তো চলো এবারে ঝটপট করে বেরিয়ে যাই, আর একটু লেট করবো না। তো দেখো বেরিয়ে পড়েছি, কিন্তু বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো। আজকের দিনেও বৃষ্টি। এমনিতে জানতাম যে আজকে বৃষ্টি হবে, তারপরে সারারাত্রি বৃষ্টি হয়েছে। কালকে সকালবেলা একটু কমেছিল, আর এখন দেখো বেরিয়েছি, আবার সে বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হচ্ছে। ভালো লাগে। তো সে যাই হোক না কেন, দেখো রাস্তায়ও লোকজন খুব কম, দোকানপাটও কম খুলেছে। যাই না তোমাদের দোকান দেখাতে পারছি, এই কারণেই। এইবার দেখো দেখতে পাবে দোকানপাটও প্রায়ই বন্ধ। তো চলো এবার যাওয়া যাক যেখানে যাবো আমরা। দেখো তেল পাম্প থেকে বেরোচ্ছি, দেখো তেলটা ভরে নিল, আর ভীষণ বৃষ্টি হচ্ছে। একদম বাজে ওয়েদার, যেমন বৃষ্টি তেমন ঠান্ডা। ঠান্ডার মধ্যে বৃষ্টিটা একদম ভালো লাগে না। এমনি বৃষ্টিও বর্ষাকালে বৃষ্টি হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু ঠান্ডার মধ্যে বৃষ্টিটা একটু কেমন লাগে না। তো সে যাই হোক না কেন বেরিয়ে পড়েছি। হাঁসখালি যাবো, হাঁসখালি থেকে ছাতা নেবো। আমি ছাতা আনতে ভুলে গেছি, বোনকে বললাম ছাতা দিতে। ছাতা নিয়ে তারপরে যাবো। যে প্ল্যানিংগুলো করেছিলাম মনে হচ্ছে কৃষ্ণগড়ে সেগুলো হবে না, কারণ বৃষ্টির মধ্যে ভিজে আমি কিছু করবো না। এমনি ভীষণ ঠান্ডা লেগেছে, তারপরে ভিজে করতে গেলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, তাই সেগুলো কিছু করবো না। মানে পুরো কোনো প্ল্যানই কাজে দিচ্ছে না যেগুলো ভেবেছি। দেখা যাক কি হয়। দেখো আজকে হচ্ছে কৃষ্ণগড়ের এখানকার হাট, তাই একটু লোকজন বেশি, আর বৃষ্টিটাও বেশি। তো অন্যদিন হলে তুমি এখান দিয়ে যাওয়া মানে যেতে পারতে না, কিন্তু এটা একটু ইয়ে করো তো, এইবার হয়তো তোমাদের দেখাতে পারবো। একটু আগে দেখাতেই পাচ্ছিলাম। অনেক দোকানে পাট এখনো বসতেও পারেনি বৃষ্টির জন্য, নাহলে এখানটা প্রচুর ভিড় থাকে। তা দেখবে এখন বাজে 2:13, কিন্তু ওয়েদার দেখো পুরো অন্ধকার। দেখো কেমন বাজে ওয়েদার। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে মাদারসাট, কৃষ্ণগড় মাদারসাট। অনেকেই নাম শুনেছো, তো আমি অনেকবারই এসেছি। তো আবারও আসলাম, কারণ আমার খাবার দাবার ভীষণ পছন্দ হয় এখানে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো চলে এসেছি মাদারসাটে। এখানে এখন পিঠে পার্বণ উৎসবটা চলছে। পুরো জল ভিজে যাবো। পিঠে পার্বণ যে উৎসবটা, সেটা হচ্ছে এখানে চলছে। দেখো
চলো এবার ভেতরের দিকে যা যাক। এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে ইচ্ছা করে না। তো চলো এবার ভেতরে যাবো। তো চলে এসেছি এখন এখানে পুরো ভেতরটা, আরও ওদিকে সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন অর্ডারটা দিয়ে দিই। প্রত্যেকে এখানে অ্যাপস আছে, অ্যাপস থেকে দেখে দিতে হবে। তো দেখা যাক আমি কী অর্ডার দিই, আগে দেখে নিই আমি, তারপর আবার তোমাদের সামনে আসছি। খাই না খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন আমরা ওয়েট করছি বসে খাবার আসার জন্য। আমরা আজকে অর্ডার দিয়েছি পোলাও, খাসির মাংস, আর এটা হচ্ছে আমি খাবো, আর 2 বাড়ির জন্য দুটো পার্সেল যাবে। আর আমার বোন বলেছে চাউমিন খাবে, তো চাউমিন, আর 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 ওর জন্য হচ্ছে ডাল, ভাত, চিপস, আর হচ্ছে ইলিশ মাছ, এটাও ভালো খায়। আর তার সাথে যা যা থাকে আসলে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করে নেবো কী কী অর্ডার দিয়েছি। তো চলো, এই সময়টা মোটামুটি ভালোই ভিড় হয়, মোটামুটি একটু ভালোই লোক রয়েছে। খাওয়া দাওয়া চলে এসছে। আমি অর্ডার করেছিলাম পোলাও, তার সাথে মাটন, আর তার সাথে হচ্ছে মিষ্টি। আর এদিকে ও স্যালাড খাবার হচ্ছে স্যালাড, ডাল, ভাজা, তরকারি, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে আমদই স্যালাড, হচ্ছে চাটনি, তার সাথে পাপড়। ঠিক আছে, 5 মিনিট আসুক, তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। ছোটবেলায় তো দেখো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন বিল পেমেন্ট করছে। বিল পেমেন্ট হয়ে গেলে এই দেখো পার্সেলগুলোও চলে এসেছে, যেগুলো আমরা নিয়ে যাব। তো বিল পেমেন্ট করে পার্সেলটা নিয়ে তো চলো এখন বাই বাই করা যায়। তো দেখো কেবল খাওয়া দাওয়া করে উঠলাম। এখন রান্নাবান্না খুবই ভালো ছিল, আর এখানে খুব ভালো লাগে বলেই বারবার করে আসি। তোমাদের আমার ব্লগ দেখো, আগে হয়তো করতাম না, কিন্তু এখন থেকে দেখবে যখন বুঝতেই পারবে। আমি অনেকবার এসেছি আর অনেকবার আসিও। আর ফেসবুকে যারা ফেসবুক আইডি ফলো করে রেখেছে তারা ছবি দেখলেও বুঝতে পারবে। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। এখন থেকে প্রায় বাজতে যায়, এখন বাড়ির থেকে যাবো, তার মাঝে কিছু কাজ বাজ আছে সেগুলো অবশ্যই শেয়ার করবো। তো দেখো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো এখান থেকে জানলা থেকে যে ফুলগুলো সাজিয়েছে সেগুলো একটুখানি ভিডিওগুলো নিচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বলা যায় না, ভালোই বৃষ্টি পড়ছিল। আর দেখো কি সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়েছে, সেগুলো ভাবলাম আমিও দেখি, তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। পুরো দিনটাই আজকে বৃষ্টি 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 মাথায় নিয়ে যাচ্ছি, বৃষ্টি মাথায় নিয়ে আসছি। আর ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে বাড়িতেই ভালো লাগতো, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন, বাড়িতে বসে থাকলে তো হবে না, তাই একটু তো বেরোতেই হবে। অন্যবার অন্যরকমভাবে সেলিব্রেট করি, দেখা যাক নেক্সট বার একটু অন্যরকমভাবে করতে পারি কি না। প্ল্যানিং আছে, যদি হয় তাহলে নিশ্চয়ই তোমরা জানতে পারবে, কারণ আশা করছি ব্লগিংটা ছাড়বো না, নিশ্চয়ই থাকবো, আমিও থাকবো, তোমরাও থাকবে সাথে। তো এখন বাড়ির থেকে রওনা দেবো। তোমাদের তার আগে একটুখানি বাইরের ওয়েদারটা দেখাই, দাঁড়াও। বাইরের ওয়েদার এরকম বৃষ্টি পড়ছে, তোমাদের না বোঝাতে পারছি না। দেখো নিচের দিকগুলো দেখো, তাহলে যে বৃষ্টির গুড়িগুলো না, সেইগুলো তোমরা বুঝতে পারবে না, হলে খুব একটা তোমাদের বোঝাতে পারছি না। এই দেখো কিরকম বৃষ্টি পড়ছে, এইবার তোমরা বুঝতে পারবে যে সামনের কাছে বৃষ্টিগুলো পড়ছে। তো দেখো এখন কৃষ্ণনগর রেলগেটের এখানে এসে এখন দাঁড়িয়ে রয়েছি। এখন গেট পড়েছে, তার জন্য দাঁড়িয়ে রয়েছি বলতে বসে রয়েছি। আর খেয়ে দিয়ে উঠে তোমরা সবাই জানো আমাকে একটু শুতে হয়, তো এখন গাড়ির মধ্যে কীভাবে পসিবল, সেটা তো পসিবল না, তাই এভাবে একটুখানি বসে রয়েছি। তারপরে এখান থেকে এখন হাঁসখালি যাবো, যার জন্য যেগুলো এনেছি সেগুলো তাদেরকে সবাইকে দিয়ে দেবো। তারপরে আজকে অনেক কাজ নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর, কিন্তু কোনো কাজই হবে না, ভীষণ বৃষ্টি হচ্ছে। রানাঘাট যাওয়ারও কথা ছিল, কিন্তু রানাঘাটটাও যাওয়া হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আর শরীরটাও ভালো লাগছে না, মনে হচ্ছে কি এখন একটু যদি ঘুমাতে পারতাম তাহলে ভালো লাগতো। তো এখন কি একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। কেবল ওই দেখো বোন ঘুমাচ্ছে, 2-3 খানা কম্বল মুড়ি দিয়ে, আর যে মা রয়েছে, আর যে ও রয়েছে, হচ্ছে বাবা। তো এখন একটুখানি বসবো, 5 মিনিট মতন বসবো, তারপরে বেরিয়ে যাবো। ভালোই লাগছে না শরীরটা, গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চল। তো এটা হচ্ছে বোন আমাকে দিল, খোল খোল, খুব সুন্দর হয়েছে ফুলের তোড়াটা, খুবই সুন্দর হয়েছে। বেরিয়ে গেলাম এখান থেকে, এখন বৃষ্টিটা একটু কমেছে। আর দেখো চারিদিকে কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখা।
ধোয়া ধোয়া হয়ে গেছে। তো দেখো চলে এসছি এখন ওখান থেকে, এসে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। এই যে দেখো ঠাকুর ঘরে আমি সন্ধ্যাও ধরিয়ে দিয়েছি, দেখো তুলসী তলাতেও সন্ধ্যা দেখতে দিয়েছি। বাড়ি এসে যে মালপোয়া ভাজা হয়েছে সেটা খাওয়া হচ্ছে, আর মালপোয়া ভাজা হচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে আসি। ট্রেনিং দে। এসব করে আমার কি হবে? একদিন তো বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে বাড়িতে এসে একটু শুয়ে বসেছিলাম। এখন কি করতে এসেছিলাম, এখন রান্না করতে এসেছি। এই দেখো এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে ভাত সিদ্ধ আর পেঁয়াজ ভাজা, এটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে। ভীষণ কাশি হচ্ছিল, এখন অনেকটা কমেছে, কাড়া খেয়েছি, মধু খেয়েছি, এখন কাশিটা মানে সেকেন্ডে হচ্ছে না, যেটা সবসময় হচ্ছিল সেটা এখন মোটামুটি ঠিক আছে। তো এরপর এখন আর আমার করার কিছু নেই, দেখানোরও কিছু নেই। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে আসো সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কেন কি আমি যেহেতু ডেইলি লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু এক্সাক্ট কোন টাইমে আসছি সেটা আমি নিজেও জানি না। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, ছেড়ে যাওয়ার আগে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে হবে। আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, ঠিক আছে? আর তোমরা জয়েন হতে পারবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা যেহেতু স্পেশাল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।